ইট পাথরের দেয়াল আর এই যান্ত্রিক শহর ছেড়ে চলে যাচ্ছি নিজের জন্মস্থানের মাটিতে, যেখানে মিশে আছে মা, মাটি, মমতার স্পর্শ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের সম্পূর্ণ নতুন একটি ভিডিও। ঢাকায় যাদেরকে রেখে যাচ্ছি তাদেরকে খুব বেশি মিস করব, আর নিজের জন্মস্থানে যাদের স্পর্শ পাব তাদের সাথে কয়েকটা দিন নিজের মতো করে সুন্দর টাইম পাস করব। রাত 3টা বাজে চলে যাচ্ছি পরিবারকে সাথে নিয়ে আমার জন্মস্থানে। যদিও পরিবারের মা, বাবা, ভাই, বউরা, বাচ্চারা অনেক আগেই চলে গিয়েছে, আমি বাকিদেরকে নিয়ে আজকে রওনা দিয়েছি। রাত করে রওনা দেওয়ার কারণ একটাই, জ্যাম থেকে বাঁচার জন্য। তারপরও প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, বলে বোঝানো যাবে না। যে জ্যামের জন্য চিন্তা করেছি সে জ্যামে আমাদের ঘিরে ফেলেছে চারদিক থেকে, সেগুলো আমি ভিডিও ক্লিপ নেইনি। তারপরে যেখানে পৌঁছানোর কথা ফজরের আজানে 4টা-5টার দিকে, সেখানে আমাদের পৌঁছাতে কিন্তু 7টা-8টা লেগে গিয়েছে। আর রাস্তাটাও যেন অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, এরকমই মনে হচ্ছে যে পাখির হলে ডানা মেলে মেলে উড়ে চলে যেতে পারতাম আমার জন্মস্থানে। আসলে প্রায় 2 যুগ পর পরিবারকে সাথে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করব। শহরের ইট পাথরের দেয়ালে এক রকমের ঈদ কোরবানি, আর গ্রামের পরিবার সহ চারপাশের সকল চেনা মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া সত্যি এক অন্যরকম অনুভূতি। তো সবাই চোখ রাখুন আমার ইউএসএস ব্লগ পেজের সাথে। সুন্দর সুন্দর নতুন নতুন গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্নাবান্না সহ নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, পেজটি ফলো করে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফিজ।